আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু পেপটিক আলসারের প্রবণতা অনেক বেশি এবং অনেকে দেখা যাচ্ছে দিনের পর দিন এই পেপটিক আলসারের ওষুধ খেয়ে যান। ওমিপ্রাজল, র্যাবিপ্রাজল, প্যান্টোপ্রাজল এগুলো খেয়ে যেতে থাকেন দিনের পর দিন। তো আজকে ধূমপানের সাথে পেপটিক আলসারের সম্পর্ক নিয়ে কথা বলবো। ধূমপান করলে কিন্তু পেপটিক আলসার হয় এবং পেপটিক আলসারের যে ক্ষত হয় সেখান থেকে কিন্তু জটিলতাও বেশি হয়। আমরা জানি এই ক্ষত থেকে যেকোনো সময় ব্লিডিং হতে পারে, এতে রক্ত বমি হয় এবং আলকাতরার মতো কালো পায়খানা কিন্তু হতে পারে। তো যারা ধূমপান করে তাদের কিন্তু এই জটিলতাগুলো অনেক বেশি হয়। দেখা যাচ্ছে একজন ব্যক্তির পেপটিক আলসার আছে, তিনি ধূমপান করেই যাচ্ছেন। তার কিন্তু যেকোনো সময় রক্ত বমি এবং আলকাতরার মতো কালো পায়খানা হতে পারে। এটা একটা কিন্তু ইমার্জেন্সি অবস্থা এবং সঠিক চিকিৎসা না হলে রোগীর অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এছাড়া যারা ধূমপান করেন তাদের যে আলসার বা ক্ষত তৈরি হয় পাকস্থলীতে এবং ডিওডেনামে, সে ক্ষত কিন্তু সহজে শুকায় না। তিনি যদি ওষুধ খেয়েও যেতে থাকেন, তার ক্ষতটা থেকে যায় এবং তিনি দিনের পর দিন গ্যাসের ওষুধ খেতে থাকেন। তার ফলে কিন্তু নানা রকম ক্ষতিও হতে পারে। ধন্যবাদ সবাইকে।